দেখেন, ডাকসু নির্বাচন তো নিয়মিত হওয়ার কথা এবং আমরা দাবি তুলেছি যে এটাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাডেমিক ক্যালেন্ডারের ভেতরে নিয়ে আসতে হবে। ঠিক কোন সময় ডাকসু নির্বাচন হবে এটা সকলেই জানবে, এ ধরনের অনিশ্চয়তা থাকবে না। কিন্তু আমাদের জয়ী হওয়া বা জয়ী না হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু দাবি তুলেছি, এটা যদি একাডেমিক ক্যালেন্ডারে ইনক্লুডেড থাকে তাহলে আমরা প্রতি বছরই এটাতে অংশগ্রহণ করব এবং আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করতে পারবো। কারণ হচ্ছে যে আমরা দেখেছি গণতন্ত্রের একটা বেসিক নেচার আছে। সেটা কি? সেটা হচ্ছে যে মানুষ তার মতামত পরিবর্তন করে। ফলে কেউ যদি খারাপ করে, কোনো একটা প্যানেল যদি জয়ী হয়ে আসার পরে খারাপ করে, তাহলে তারা চিন্তা করতে চায় যে আরেকটা প্যানেলকে আমরা সুযোগ দেই। ফলে আমাদের জয়ী হয়ে আসা বা না আসার সাথে এটার কোনো সম্পর্ক নাই। বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রতি বছর বাস্তবায়ন করতে পারে ডাকসু নির্বাচন, তাহলে আমরা প্রতি বছরই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। ডাকসুকে আমরা অতি রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম করে ফেলছি, কিন্তু ডাকসুর হওয়ার কথা ছিল যে একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের প্ল্যাটফর্ম। এক্ষেত্রে তবে এটার একটা রাজনৈতিক নেচার আছে। ডাকসুতে আমরা কেন চাই যে আমাদের প্রতিনিধিরা নির্বাচিত হোক? আমরা চাই কারণ হচ্ছে যে তারা আমাদের কথাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উত্থাপন করবে এবং সেই দাবিগুলো আদায় করবে। এই যে তার রাজনৈতিক নেচার, এইটা বাস্তবায়ন করার জন্য অবশ্যই রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে, এরকম কারণ নির্বাচিত হয়ে আসা উচিত, এটা আমরা মনে করি। শিক্ষার্থীরা কেন রাজনীতির বাইরের একজনকে প্রতিনিধি হিসেবে চাচ্ছেন? তার কারণ হচ্ছে যে তারা এতদিন যে ডাকসু দেখে এসেছেন, সেই ডাকসুতে তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। এর আগের ডাকসুগুলোতে আমরা সর্বশেষ 2019 সালে ডাকসু দেখেছি যে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে যে পুরো ডাকসুকে নন ফাংশনাল করে রাখা হয়েছে। আমরা এইটার প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা যদি নির্বাচিত হই, আমাদের মূল কাজ হবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা, আমাদের মূল কাজ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা না। ফলে যে আর্গুমেন্ট দেওয়া হচ্ছে যে দলীয় যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা নির্বাচিত হচ্ছে, বিষয়টা আসলে এরকম না। শিক্ষার্থীরা যেহেতু অলরেডি এক্সপিরিয়েন্স করেছে বা ছাত্রলীগের ডিজাইন করা যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে যেহেতু তারা গিয়েছে দীর্ঘ সময় ধরে, ফলে তারা এই জিনিসটাকে এখন পর্যন্ত মেনে নিতে পারছে না বা বিশ্বাস করতে পারছে না। আমরা আমাদের কাজের মাধ্যমে সেটা তাদেরকে বিশ্বাস করাবো। এখন এক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করছি, আমরা তাদের কাছে যাচ্ছি, আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করছি আপনারাও ইতিবাচকভাবে সাড়া দিবেন। যে আমার সাথে দ্বিমত করবে তার সাথে আমি তাকে বুকে জড়িয়ে করবো। আমাদের এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী যেগুলো দেখেছেন যে আমাদের সাথে দ্বিমত করে, আমাদের সাথে নিয়মিত দ্বিমত পোষণ করে এমন ভাইয়েরাও এমন বোনেরাও আমাদের প্যানেলে আছেন। এটা আমরা একটা কাঙ্ক্ষিত ক্যাম্পাসের, কাঙ্ক্ষিত বাংলাদেশের রিফ্লেকশন আমাদের প্যানেলে করাতে চেয়েছি। দ্বিমতের ইস্যু গেল। দ্বিতীয় হচ্ছে সংগঠনের জায়গা থেকে আমাদের সকল কর্মসূচি খুব কম একদম বিলো 5% কর্মসূচি হচ্ছে আমাদের পলিটিক্যাল কর্মসূচি, যে কারো প্রতিবাদ জানানো, পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, আর বাকি সবকিছু হবে একটা স্কিল ডেভেলপমেন্টের একটা হাব হিসাবে ইউজ হবে। তার সাথে রাজনৈতিক ফ্রেমওয়ার্কে, রাজনৈতিক কার্যক্রমে, রাজনৈতিক ব্যস্ততার সময় না কাটে। রাজনীতি শুধুমাত্র সেটুকু প্রয়োজন যেটুকু রাষ্ট্রকে বাঁচাতে প্রয়োজন, যেটুকু বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে প্রয়োজন, ইউনিভার্সিটির প্রয়োজনে। রাজনৈতিক দলের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এই ঠেকা পড়ে নাই যে রাজনৈতিক দলের এজেন্ডা পিছনে পিছনে দৌড়াবে। সেজন্য আমাদের 95% কর্মসূচি মোটামুটি সবগুলো হচ্ছে শিক্ষার্থীকে গড়বার জন্য। চটকদার ইশতেহার সবাই বলে চমৎকার চমৎকার। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি আমি যেটা আশা করবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই বিবেচনা করবেন যে পোস্টে যাকে দিচ্ছেন তিনি কোয়ালিফাইড কিনা, তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কি বলে, তার ক্যাপাসিটি কি বলে, তার যে সক্ষমতা এবং অপরচুনিটিকে ইউটিলাইজ করার যে প্রি স্টেটমেন্ট, তার যে অন্যান্য যে আগের কাজের স্টেটমেন্ট সেটা কি বলে। আজকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে শহীদুল্লাহ হল, এফএস হল, একুশে হল সহ সায়েন্স ফ্যাকাল্টির সকল হলের শিক্ষার্থীদেরকে আমরা স্যালুট জানাতে চাই। আপনারা যেভাবে ফেস্টিভালি সময়ে যেভাবে আপনাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন, যেভাবে পুরো জাতিকে রাস্তা দেখিয়েছেন, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আপনারা নেতৃত্ব প্রদান করবেন ইনশাআল্লাহ। এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা কোনো দলের জোট না, এটা কোনো বর্গীয় জোট না, এটা হচ্ছে আপনাদের জোট, শিক্ষার্থীদের জোট। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভয়েস হচ্ছে আপনাদের ভয়েস। আপনাদের যে কথা সে কথাটা আমরা বলতে চাই, আপনাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলতে চাই। এবং আমরা বিশ্বাস করি আমরা যখন আপনাদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন আপনাদের সেবা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ, গত 100 বছরে যে নেতৃত্ব তাদের অজ্ঞতার কারণে, তাদের ইনকম্পিটেন্সির কারণে, তাদের দুর্বলতার কারণে যে কৃত্রিম সংকটগুলো তৈরি করেছিল, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা প্যানেলে যারা আছি আমরা নির্বাচিত হয়ে আসার পরে সকল সংকট আমরা দূর করবো ইনশাআল্লাহ। সেটা আমাদের কমিটমেন্ট ইনশাআল্লাহ। এবং আমরা আশা করছি এবং আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে নেতৃত্বের যোগ্যতা আছে, আমাদের যে ক্যাপাসিটি আছে, আমাদের যে সততা আছে, আমাদের যে ইন্টিগ্রিটি আছে, সেই ইন্টিগ্রিটির উপর শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাইকে আজকের আয়োজনে
অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই এবং একই সাথে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে আমাদের প্যানেলে যারা আছে সবার যে কথাগুলো আছে, সবার যে বার্তাগুলো আছে, শহীদুল্লাহ হল সহ সায়েন্স ফ্যাকাল্টির সকল শিক্ষার্থীদের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও আমরা এখন পর্যন্ত কালচারালি আজাদি পাইনি। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতীয়তাবাদ নামে আমাদের উপর ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, কলকাতা যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংস্কৃতির মাধ্যমে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে কর্নার করা হয়েছে, সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে, সেগুলোকে প্রবলেমেটাইজ করা হয়েছে এবং তার প্রতিচ্ছবি গত 5 দশকে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে এই বটতলায় শিক্ষার্থীরা তারা একটা কোরআন তেলাওয়াতের আসর করেছিল। কোরআন তেলাওয়াতের আসর করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে শোকজ দিয়েছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল, সেটা আপনারা জানেন। তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করার রাজনীতি, কর্নার করার রাজনীতি, ইসলামের সিম্বলগুলোকে যে আদারিং করার রাজনীতি, সেটা আর চলবে না। কালচারাল ফেসিজম চলবে না। আমাদের শহীদরা জীবন দিয়েছিল কালচারালি আমাদের যেই স্বাতন্ত্র্যবোধ আছে, আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য। তো আজকে যে আমি বললাম কালচারালি আমরা আজাদি পাইনি, সেটার মূল কারণ হচ্ছে কালচারাল ফেসিজম। এই যে মুজিববাদের কালো ছোঁয়া এখন আমাদের সমাজে থেকে গেছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সেই কালচারাল ফেসিস্টরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পরে আমরা এই কালচারাল ফেসিবাদের কবর রচনা করব এবং জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। আমরা যদি আমাদের নতুন কালচার বিনির্মাণ করতে চাই এবং বাংলাদেশের যে সমৃদ্ধ কালচার সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, অবশ্যই আমাদের জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে শহীদ তাদের স্মৃতিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং গত 1 বছর জুড়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি। আমরা শহীদ পরিবারের কাছে গিয়েছি, আহতদের কাছে গিয়েছি, তাদের স্মৃতিগুলো শোনার চেষ্টা করেছি। বিগত সময়ে যারা ভিকটিম হয়েছিল তাদের ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা এমন একটি কালচার এখানে এস্টাবলিশ করতে চাই যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে, উৎসব পালন করতে পারবে। আমার যে হিন্দু আছে, আমার যে চাকমা, মারমারি, ত্রিপুরা, রাখাইন সহ সকল ধর্মাবলম্বীরাই তাদের নির্ভয়ে তাদের কালচার তারা চর্চা করতে পারবে এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আদারিং করা হবে না, কাউকে ক্রিমিনালাইজ করা হবে না, কাউকে কর্নার করা হবে না। তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাগুলো আমরা বারবার বলছি। একটা হচ্ছে ইনক্লুসিভ ইউনিভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা ইনশিওর করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যে আমাদের জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসবো, একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। আমরা দেখতে পেয়েছি আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে রাত 11টার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা সবাইকে অনুরোধ করব নির্বাচনে যে আচরণ বিধি দেওয়া আছে সে অনুযায়ী সবাই যেন আমরা দায়িত্বশীল আচরণ করি। এবং এর পাশাপাশি আজকে আমরা কলা ভবনের সামনে দাঁড়িয়ে আছি, এটা বাংলাদেশের একদম আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন ফ্যাকাল্টি। তো এই কলা ভবনে আমরা যদি যাই, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম, এখানে যে ক্লাসরুমগুলো আছে ক্লাসরুমগুলো খুবই হচ্ছে কনজাস্টেড অবস্থায় আছে এবং ক্লাসরুমের যে পর্যাপ্ত ফেসিলিটি এবং এখান থেকে যে সাউন্ড হয়, সাউন্ডের যে পলিউশন এবং এখানে হচ্ছে যে কমন রুম আছে, কমন রুমটা পর্যাপ্ত না এবং কমন রুমের যে স্টাফ আছে, আমাদের একটা প্রস্তাবনা আছে কমন রুমের স্টাফ হইতে হবে অবশ্যই হচ্ছে ফিমেল, কিন্তু এখানে এবং তাদের একই সাথে ট্রেন করতে হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। একই সাথে এই আমাদের যে হচ্ছে গবেষণার জন্য আমাদের কলা ভবনের শিক্ষার্থীদের যেভাবে তাদেরকে গবেষণা কাজে সংযুক্ত করা দরকার এবং বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজে তাদেরকে এঙ্গেজ করা দরকার এবং সেখানে যেভাবে বাজেট দেওয়া দরকার তা আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে কলা ভবনে যে লিফটটা আছে সেই লিফটে আমরা বিগত সময়ে বিভিন্ন সময় দুর্ঘটনা দেখতে পেয়েছি এবং এতবার অভিযোগ করার পরেও সেই লিফট সংস্কার করা হচ্ছে না। তো ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসার পরে যে মৌলিক যে সমস্যাগুলো আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেগুলো আমরা সংস্কার করতে বাধ্য করব এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা নতুনভাবে বিনির্মাণ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি।